শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে আমি পুজো করার পরে আমি মায়ের মন্দিরে সিঁড়িতে বসে আছি। আচ্ছা, এই যে 108 দীপক দিয়া জ্বালিয়েছিলাম পুজোতে, আর এখন এইটাকে পরিষ্কার করতে হবে। তো করবো পরিষ্কার, একটু বেলা হয়ে নিক। আজকে সকালবেলায় পুজো করেছি, এখন বাজে প্রায় 9:15। তো অল্প অল্প ঠান্ডা আছে, বেশি ঠান্ডা নেই, অল্প অল্প ঠান্ডা আছে। আবার এখানে যে মেলা শুরু হয়ে গেছে খাটু শ্যাম বাবা, তো খাটু শ্যাম বাবার মেলা এখানে ভীষণ ভিড় হয়, আর অতিরিক্ত ভিড় হয়। আর এখন তো মনে হচ্ছে 16 ঘন্টা লাইন টানতে হবে, তারপরে যে শ্যাম বাবার দর্শন হবে। শ্যাম বাবার এত ভিড় এইবারে হবে। একাদশীতে মেলা হয়, একাদশী দ্বাদশী মতলব হোলি পর্যন্ত চলে, আর ভিড় হয় প্রচণ্ড। তা এখন এখানে ডিজে লাগিয়ে বাজাতে বাজাতে চলে যায় ভীষণ জোরে, একদম ডিজে এত জোরে চালায় যে ঘর কাঁপতে শুরু করে দেয় থরথর করে। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো আসুন আগে দেখাচ্ছি। এই দেখেন, এইটাতে হোম করা হয়েছিল, প্রত্যেক বছর এতেই হোম করা হয়, পর এটা এখনও আমি সাফ করিনি। দেখি এটাকেও সাফ করতে হবে। আবার ওদিকে বিয়েতে যাওয়ার সময়ও হয়ে এসেছে প্রায়। এই দেখুন, গাছ পাগল হলে তো আর হয় না, গাছপালা পালতে গেলে লাগাতে গেলে তাদেরও যত্ন ঠিক মতো নিতে হয়। তো এই যে সকালবেলা উঠে গাছে জল দিতেই হয়, একদিন জল না দিলে পারে তা সেই গাছটা একদম হয়ে যায়, মুছে যায়। আর এখন গরম পড়া ধরেছে, ওই জন্যে সকালবেলা জল দেওয়া জরুরি। না মানে সকালবেলা দাও চাই বিকেলবেলা দাও, আর দিতেই হবে, দিনে একবার জল দিতেই হবে। না দিলে পরে গাছগুলো একদমই ঢলে যাবে, তো দেখতেও ভালো লাগবে না, সেই জন্য গাছের জল দিতেই হয়। আর আমি যদি সকালবেলা গাছে জল দিয়ে যাই তাহলে ফ্রি থাকি, টেনশন ফ্রি থাকি যে আমার গাছগুলো ভালো আছে, সেই জন্য আরামে কাজ করি। আর যেদিন ভুলে যাই সেদিন গাছগুলো একদম খারাপ হয়ে যায়, ঢলে যায়। তো গাছে জল দিতে দিতে এই যে একটা ডালিয়ার ফুল ভেঙে ফেলেছি, না জানে কী দিয়ে কী করে জল দিচ্ছিলাম, দিতে গিয়ে এই ফুলটা ভেঙে গেছে। এত সুন্দর কালার ফুলটার, কি বলবো আর। তো ঘরেই নিয়ে আসলাম, পুজো দেওয়া তো হয়ে গেছে, সেই জন্য আমি আর মন্দিরে গেলাম না, ফুলটা নিয়ে উপরে চলে আসলাম। এবার উপরে সেই গরম জল 1 গ্লাস খাওয়ার পরে 1 কাপ চা দিল, খেলাম। তারপরে এই যে তরকারি কাটতে বসে গেছি। আচ্ছা, তরকারি কাটার মূলো কুচি আমার বরের ফেভারিট হচ্ছে, তো মূলো নিয়ে এসেছিলো, তো এই যে মূলোগুলো কুচাচ্ছি। চাকু দিয়ে কুচালে অনেক কুচানো যায়, অনেক টাইম লাগে, তো বটি দিয়ে আমি ফটাফট কেটে নিতে পারি, সেই জন্য বটি দিয়েই কাটি বেশিরভাগ জিনিস আমি। আর চাকু দিয়ে যেগুলো দাঁড়িয়ে পড়ে ধরো রান্না করছি, করতে করতে যেগুলো দরকার, টমাটার হলো, ধনের পাতা, কাঁচা লঙ্কা হলো, পেঁয়াজ হলো, এগুলো আমি দাঁড়িয়ে পড়ে রান্না করতে করতে কাটতে থাকি, সাপও করতে থাকি। তা এই জন্যে, আর এমনিতেই মেয়ে ছেলেদের অর্ধেকটা দিনই চলে যায় প্রায় বলতে গেলেই চলে রান্নাঘরে। তো বাংলায় যেরকম কাজের লোক পাওয়া যায়, যেরকম তরকারি কেটে কুটে গুছিয়ে দিয়ে যায়, তো এইখানে কাজের লোক পাওয়াই যায় না বললে চলে। খালি পোছা লাগানোর লোকই পাওয়া যায়, তাও বড় মুশকিলে। তো এই যে রান্না করছি, পেঁপে ভাতে দিচ্ছি, চাল তো ধোয়া হয়ে গেছে। এখানে একজন দিয়ে গেছিলো পেঁপে, তা সেই পেঁপেগুলো যে কেটে ভাতে দিয়ে দিলাম, আর সাথে মূলো কেটে ধুয়ে নিলাম, ধুয়ে এবারে মূলোটা ভাজা করব। এই যে চড়িয়ে দিলাম, এবার মূলোটা ভাজা করে নিই। তো বাংলায় তরকারি কেটে কুটে একদম গোছ গাছ করে গুছিয়ে দিয়ে যায়, কেমন সুন্দর লাগে না? এখানেও যদি একটা পাওয়া যেত তো খুব ভালো হতো। তো এই দেখুন, এখন কপির তরকারি বানাচ্ছি, তো এই কপির তরকারিটাও জরুরি বানানো। তো কপি আর আলু দিয়ে তরকারি বানাচ্ছি, তো আদা আর নিরামিষই বানাচ্ছি আমি, বিলকুল বিনা পেঁয়াজ রসুনে। তো এই যে আদা ঘষে নিলাম খানিকটা, তো এবারে নাড়াচাড়া দিয়ে আদাটাও দিয়ে দেবো। আমি এইভাবে তরকারি চড়াই, একদিক দিয়ে আর একদিক দিয়ে তরকারি কাটতে থাকি, তো এইভাবেই আমার রান্নাবাড়ি চলতে থাকে। তো
এইবারে দেখুন, এবারে আমি কাটবো, এই যে আদাটা দিয়ে দিলাম। এবারে আমি কাটবো টমাটার, আর কটা মটর আছে, কটা মটর ছাড়াবো। মটরগুলো খারাপ হয়ে যাচ্ছে, অনেক দিন হয়েছে মটরগুলো কেনা হয়েছে, এই পুজো টুজো করতে করতে আর মনে থাকে না। তো মটরগুলো অর্ধেক খারাপ হয়ে গেছে আর অর্ধেক আছে। তো ভাবলাম এইতে রান্না করতে করতে এই যে ধনের পাউডার, জিরে পাউডার একটু দিলাম। এবারে দেবো টমাটার। টমাটার দেওয়ার পরে এবার ধনের পাতা মটরগুলো একটু সাফ করে নেবো কটা। এইভাবে খাওয়া হয়ে যাবে। আর এক হাতে করা, ওই জন্য একটু টাইমও লেগে যাচ্ছে। আর এদিকে নাতনিটা দৌড়োদৌড়ি করছে, ওই জন্যে বৌমা একটু হেল্প করতে পারছেন না, ওর পিছনেই লেগে রয়েছে। তো আমি যে থাক তাহলে, আমি এদিকে করি। তো এই যে মটরশুঁটি ছিলছি, ওদিকে আমি দিয়ে দিয়েছি। এবার মটরশুঁটিটা ছিলে ওতেও ধুয়ে দিয়ে দেবো। এর মধ্যেও ছেলেটা চলে এসেছে পিছনে কি খুঁজতে। তা এই যে এখন আমি এই যে মটরশুঁটিগুলো ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো, গলে যাবে বেশ। তো এখন মটরশুঁটি বাজারে অনেক সস্তা হয়ে গেছে, ওই 15 টাকা কিলো। তো বেশ ভালোই সস্তা হয়ে গেছে। আর যখন উঠেছিল মটরশুঁটি তখন 200 টাকা কিলো ছিল। আর এখন দিন গরম বাড়ছে আর মটরশুঁটিগুলো হয়ে গেছে 15 টাকা কিলো। তাহলে চিন্তা করুন কত দাম কমে গেছে, 200 থেকে একদম 15 টাকায় কিলো এসে গেছে। এই যে এবারে ধনের পাতাগুলো সাফ করে নিই, এইগুলো ফ্রিতে দেয়। তো এইবারে তরকারিতে ওই যে টমাটো দিয়ে ঢেকে দিলাম। আর এখন এই যে ধনের পাতাগুলো সাফ করে ওতে কুচিয়ে দিয়ে দেব। এই দেখুন, ধনের পাতা সাফ করা হয়ে গেছে প্রায়। এবারে এগুলো ভালো করে ধুয়ে নেব, ধুয়ে এগুলো কুচিয়ে নেব। আর আমি আজকে কপি বানাচ্ছি, জল দেবো না, বিনা জলে আমি কপি বানাবো। কেন কি এখনও মৌসুমে মানে ফুলকপিতে এখনও জল আছে। তো এই যে গ্যাস কম করে দিয়ে আস্তে আস্তে যদি বানাই তাহলে জল দিতে হয় না, আর কপিটা তো অনেক টেস্ট হয়। ওই জন্যে বানাচ্ছি কপিটা ঠিক ওইভাবে, দারুণ লাগে খেতে। এই দেখুন একদম এক ফোঁটাও জল দিইনি, এইভাবে বানাচ্ছি। কপিও গলে গেছে আর আলুগুলো দিয়েছিলাম, আলুও গলে গেছে। আর মটরশুঁটি তো অল্প একটু সময়ই লাগে গলতে। এই খানিকটা দিলাম ধনে পাতা, এবার এগুলো দিয়ে এবার নাড়াচাড়া দিলাম। আমি কিন্তু কোনো মশলা দিইনি, খালি ধনের গুঁড়ো দিয়েছি। তরকারিটা হয়ে গেছে। এবারে আমি কাঁচকলা এগুলো কুচিয়ে নিয়ে এগুলো ভাজা করব। আবার ভাজা করে একে বাটা দেবো। তো 2 কোয়া রসুন, মানে 2-4 কোয়া রসুন, আর এই কলা কুচানো আর লঙ্কা কুচানো। তো এই যে অল্প করে বানাবো, খাবে দুজনই। তো এই যে লঙ্কা, তো এইগুলো কুচিয়ে নিয়ে যে রসুন, কালো জিরে সম্বারা দিয়ে এবার কলাগুলো দিয়ে ভাজা করে নেবো ভালো করে। এর ভেজে টেজে যে হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা করে আমি সিম্পলই বানাই। তো এইভাবে ভাজা করে নিয়ে একে শিলে বাটবো। এটা আবার মিক্সিতে আমি বাটবো না। অল্প মিক্সিতে বাটার মতো আছে, কিন্তু মিক্সিতে এটা বাটবো না, এটা শিলে বাটলে পারে দারুণ টেস্ট লাগে। তো এই যে আমি শিল পেতে নিয়েছি, দেখুন আমার শিলটা কত সুন্দর গোল, একদম চাঁদের মতো। চাঁদের মতো আমার শিল গোল। তাই দেখুন দারুণ বাটা হয় এই শিলে। আর নোড়াটা কিন্তু আমি বাংলার থেকে নিয়ে এসেছিলাম, আমার বাবা কিনে দিয়েছিল। তো এই দেখুন কী সুন্দর বাটা হয়ে গেছে না মিনিটের মধ্যে, দারুণ টেস্ট লাগে হাতে বাটা চাটনি। তো এইবারে বেলা পুজো তৈরি, তো ভোগের জন্য বড় একটা তরমুজ এনে দিয়েছিল। তো ভাবলাম এই তরমুজটা দিয়েই ভোগ লাগাই মায়ের। তো এই যে তরমুজটা কেটে ভালো করে গোছগাছ করে মায়ের ভোগটা লাগাবো। এই দেখুন তৈয়ারি করে নিয়েছি, এবারে ভোগটা লাগিয়ে দেবো। মায়ের ভোগ দর্শন করে